আজকের আলোচ্য টপিকটা জীবনের মানচিত্র। আমরা দেশের মানচিত্র জানি, আমরা ঘরের মানচিত্র দেখেছি, আমরা সব কিছুরই একটা মানচিত্র খুঁজে পাই, কিন্তু আমাদের জীবনের মানচিত্রটা আমরা একেবারেই জানি না, বা জানলেও বোঝার চেষ্টা করি না। প্রত্যেকটা মুহূর্তে জীবন এবং জীবনযাত্রাকে এক করে দিই বলেই জীবনটা আমাদের আলটিমেটলি কষ্টের মধ্যে দিয়ে অতিবাহিত হয়, সে সফল হোক আর ব্যর্থ হোক। তার কারণ আমাদের শিক্ষায় অনেক গলদ রয়ে গেছে। আমরা নিজেদেরকে চিন্তার দিকে এগিয়ে নিয়ে যাই, চেতনার বিকাশ হয় না। চিন্তা এবং চেতনা, এই দুটোর মধ্যে পার্থক্য কোথায় আমরা জানার চেষ্টা করি না। আমরা বোঝার চেষ্টা করি না যে শিক্ষা আর বিদ্যা, এই দুটোর মধ্যে পার্থক্য কোথায়। এই জায়গাগুলো যদি আমাদেরকে পরিষ্কার করে দেওয়া হতো শিক্ষার প্রাথমিক স্তর থেকেই, তাহলে মনে হয় জীবনগুলো আমাদের অনেক সুন্দর হয়ে উঠতে পারত। আমাদের অমিত কুমারের একটা বিখ্যাত গান আছে না, কবে যে কোথায় কি যে হলো ভুল, জীবন জুয়ায় হেরে গেলাম। জীবনটাকে প্রতি মুহূর্তে আমরা জুয়া খেলার মতো আমরা বারবার দাবায় ফেলার চেষ্টা করি, আর জীবন বারবার হেরে হেরে আমাদের কষ্ট দেয়। জীবন নিজেই অবাক হয়ে যায় যে আমি কি চাইছি আর আমার উপরে কি আচরণ করছে মানুষ। দেখুন, রবীন্দ্রনাথের একটা বিখ্যাত কথা আছে না, বিদ্যা আবরণ, শিক্ষা আচরণ। তাই আমাদেরকে আচরণগুলো কিভাবে তৈরি করতে হবে সেটার কথা যদি আমরা ভাবি, তাহলেই মনে হয় আমার জীবনের মানচিত্র খুব সুন্দর হয়ে যাবে। আর যখনই আপনি আপনার জীবনের মানচিত্র খুঁজে পেয়ে যাবেন না, আপনি অটোমেটিক বিনয়ী হয়ে যাবেন। অভিনয় করার দরকার হবে না। মানুষ আপনার কথায় অটোমেটিক মোহিত হয়ে যাবে, মানুষ আপনাকে ভালোবাসা শুরু করবে। আপনি যেখানে উপস্থিত থাকবেন না, দেখবেন আপনার সম্পর্কে মানুষ কথা বলা শুরু করেছে, এবং প্রতিটা কথার মধ্যেই কোনো না কোনো ভালো লাগার গন্ধ থেকে যাবে। কেন বলুন তো? আসলে জীবন জানেন তো, নিদ্রা চায়, ভালো বিছানা চায় না। আর আমরা কি করি, ভালো বিছানার জন্য দৌড়ে বেড়াচ্ছি, আরো কমফোর্ট জোন, আরো কমফোর্ট জোন, আরো রিল্যাক্স, আরো রিল্যাক্স করতে 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 যখন আমি খুব কমফোর্ট, খুব লাক্সারি একটা বিছানা বা একটা বেডরুম খুঁজলাম, তখন দেখতে পেলাম আমার জীবন থেকে নিদ্রাটা চলে গেছে, চেতনাটা চিন্তায় রূপান্তরিত হয়েছে। ডাক্তারের কাছে যাচ্ছি ট্যাবলেট খেয়ে, রাতে ঘুমাতে হচ্ছে। 90% 40 বছর ঊর্ধ্ব মানুষের দেখুন চোখে ঘুম নেই, কারণ চেতনাকে বিদায় দিয়ে চিন্তাকে বরণ করেছিল। আরেকটা কথা যদি বলি, জীবন খাদ্য চায়, এবং খাদ্যটা যাতে শরীরের উপযোগী হয়ে ওঠে। জীবন কখনো দামি খাদ্য চায় না। আর আমরা কি করেছি, জীবকে আনন্দের জন্য খাদ্যের অন্বেষণ করে বেড়াচ্ছে, একটার পর একটা খুঁজে বেড়াচ্ছে, আরো কোথায় ভালো খাওয়া পাওয়া যায়, আরো কত ভালো রেস্টুরেন্টে যাওয়া যায়, আরো কত লাক্সারি ভাবে খাওয়া যায়। এই জীবের আনন্দ দিতে 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 এমন একটা জায়গায় এসে পৌঁছায় যখন শরীরটাই নষ্ট হয়ে যায়। ডাক্তার বলে, কালকের থেকে আপনি আর এই খাবারগুলো খেতে পারবেন না, আপনার খাওয়ার আগে প্রত্যেকদিন একটা করে ইনসুলিনের ইঞ্জেকশন নিতে হবে। জীবন তো কখনোই আপনাকে জীবের আনন্দ দিতে বলেনি। জীবন বলেছিল তুমি সেই খাদ্যগুলোকে নির্বাচন করো, যে খাদ্যগুলো তোমার শরীরের জন্য উপযোগী হয়ে উঠুক। আমরা একবারও বোঝার চেষ্টা করিনি, তাই 40-এর পর থেকেই আমরা কিন্তু আর খাদ্যের অন্বেষণ, খাদ্য খোঁজা আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। যাবেন বিরাট বড় একটা বিয়ে বাড়িতে, বিরাট বড় একটা পার্টিতে গিয়ে দেখবেন মানুষ কত উল্লাস করে খাচ্ছে, কত আনন্দ করে খাচ্ছে, কিন্তু আপনি বলছেন আমার ডায়াবেটিস আছে, আমার এই খাবারগুলো বারণ আছে। অনেকে আবার ডায়াবেটিস কথাটা না বলে আমি ডায়েটে আছি, এই খাবারগুলো আমি খেতে পারবো না। আসলে সে কিন্তু জীবনযাত্রাটাকে জীবন বিরোধী করে তুলেছিল। এটা হচ্ছে আমাদের জীবনের একটা বড় 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 দুঃখের কারণ। জীবন আশ্রয় চায়, একটা সুন্দর ঘর চায়, যে ঘরটার মধ্যে শুধুমাত্র সে নিরাপদে ঘুমাতে পারবে, থাকতে পারবে, খেতে পারবে।
আমরা সেই ঘর একতলা, দোতলা, তিনতলা বানাচ্ছি, সুন্দর সুন্দর বাড়ি বানাচ্ছি, সুন্দরভাবে থাকার চেষ্টা করছি, কিন্তু দেখুন গিয়ে বিরাট বড় প্রাসাদ বানিয়েছি, কিন্তু সেই প্রাসাদে আসার মতো আত্মীয় নেই। কারণ আপনি এইটাকে তৈরি করতে গিয়ে অনেককে আঘাত দিয়েছেন, অনেককে কষ্ট করেছেন, অনেক যেমন কষ্ট করেছেন, তেমনি আপনি অহংকারেরও পুজো প্রচুর পরিমাণে দিয়ে দিয়ে আপনি আত্মীয় স্বজন সবাইকে হারিয়ে ফেলেছেন। আজকে আপনার অনেক বড় প্রাসাদের মতো বাড়ি, কিন্তু আপনার প্রিয়জন আপনার কাছে নেই। যারা রয়েছে তারা প্রয়োজনে আপনার সাথে সম্পর্ক করছে। তাহলে আমার নিরাপদ আশ্রয় দরকার ছিল, ইমারতের প্রয়োজন ছিল না। আমি কিন্তু এই কথাগুলো দার্শনিক কথা বলছি না, একটু ভেবে দেখুন। আমি কিন্তু সফলতার এগেনস্টে নয়। আপনি সফল হন, প্রচুর টাকা উপার্জন করুন, প্রচুর খ্যাতি অর্জন করুন, প্রচুর ক্রিয়েটিভিটি আপনার মধ্যে ফিরে আসুক, অনেক কিছু আপনি করুন। আপনার উপার্জিত, আপনার অর্জিত সাফল্য যদি কেবল আপনার জন্যই ব্যবহার করেন, তাহলে আপনার তৈরি করা যজ্ঞকুণ্ডে আপনি জ্বলে ছাই হয়ে যাবেন। আপনি নিজেকে বিনয়ী করে তুলতে হলে আপনাকে খুব সাধারণ, সিম্পল থাকতে হবে। আপনার খাদ্যের মধ্যে সিম্পল আসতে হবে, আপনার শয়নের মধ্যে সিম্পলিসিটি থাকতে হবে, আপনার বস্ত্রের মধ্যে সিম্পলিসিটি থাকতে হবে, আপনার আশ্রয়ের মধ্যে সিম্পলিসিটি থাকতে হবে। তাহলেই দেখবেন জীবনের মতো করে চলছে। আর আপনি যা উপার্জন করছেন, যা কিছু করছেন, সমাজের উন্নয়নের জন্য কিছুটা কিছুটা করে দিতে থাকুন। আজকে আপনার একটা হয়তো 4 হুইলার গাড়ি আছে, হয়তো বা সেটা মার্সিডিজ না হোক, হয়তো একটা সুইফট ডিজায়ার আছে। যেদিন আপনি কিনলেন তার 3 দিন 4 দিন 3 মাস পর আপনার মনে হচ্ছে যে সামনে বছর যদি আমি ইনক্রিমেন্ট পাই, তাহলে এই গাড়িটাকে চেঞ্জ করে আরেকটা গাড়ি কিনবো, আবার তারপরে আরেকটা। আপনি দিনের পর দিন ঋণগ্রস্ত হয়ে যাচ্ছেন। আপনি কেবল সুখ কিনতে চাইছেন। যত বেশি সুখের পিপাসু হবেন, তত আপনার ভেতর থেকে শান্তি বিদায় নেবে। তাই বারবার বলি, প্রত্যেকটা শিশুর চেতনার বিকাশ হওয়া উচিত। 5 বছর বয়স থেকে 40 বছর বয়স পর্যন্ত প্রতিটা স্তরে তাকে যদি চেতনার বিকাশ করা যায়, তবেই সে তার জীবনের মানচিত্র উপলব্ধি করতে পারবে। আর মানুষ যদি জীবনের মানচিত্র একবার বুঝতে পারে, তাহলে সেই মানুষটা জীবনটাকে উপলব্ধি করতে পারবে, উপভোগ করতে পারবে না। যদি আপনার জীবনটা উপলব্ধির জায়গায় পৌঁছে যায়, তখন আপনি বিনয়ী হয়ে পড়বেন, আপনি আপনাকে দেখতে ব্যস্ত হয়ে যাবেন। আপনার আর বাহ্যিক কোনো সৌন্দর্যের জন্য আপনি ব্যাকুল হয়ে পড়বেন না, মানুষের স্বীকৃতির জন্য আপনি অপেক্ষা করবেন না। দেখবেন আপনি একটা দামি যখন জামা কেনেন, দামি যখন একটা জুতো পরেন, তখন আপনার ভেতর ব্যাকুল হয়ে ওঠে, কে কখন বলুক যে আমার জামাটা খুব ভালো হয়েছে, আমার জুতোটা খুব ভালো হয়েছে। ভেতরটা কত হাহাকারে ভোগে, একটু খেয়াল করে দেখেছেন? লোকের রেকগনিশন আপনাকে কতটা ব্যাকুল করে তুলেছে। আর আপনি যদি বিনয়ী হয়ে ওঠেন, আপনি যদি নিজের দিকে তাকানোর চেষ্টা করেন, আপনি যদি জীবনমুখী আচরণ করার চেষ্টা করেন, বাইরের রেকগনিশন আপনার একটুও প্রয়োজন হবে না। যে মানুষই আপনার সামনে আসবে, সেই মানুষ প্রচন্ড আপনার সাথে কথা বলে শান্তি অনুভব করবে, আনন্দ অনুভব করবে, প্রীতি অনুভব করবে এবং আনন্দ অনুভব করবে। আপনি যখন চলে যাবেন, আপনাকে নিয়ে কেউ কোনো বাজে কথা বলবে না। আপনি হয়ে উঠবেন অযাচিত শত্রু মানুষ। এমন একটা মানুষ হবেন যে মানুষটার কথা মানুষ মনে রাখতে বাধ্য হবে। চলুন না আমরা সবাই জীবন মানচিত্রের অন্বেষণে ঘুরে বেড়াই, জীবন অন্বেষণ করে বেড়াই, জীবনযাত্রা নয়। নমস্কার, ভালো থাকবেন।